হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 100+ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। কারণ এখানে আমরা বাছাই করা প্রশ্নগুলো এবং সিলেক্টেড প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে বার্নেল বা বার্ন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। ইউপিইউ এর সদর দপ্তর ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি 1874 সালে এটি প্রতিষ্ঠা হয় এবং এটি হচ্ছে জাতীয় সংঘের অন্যতম একটি প্রাচীন সংস্থা। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্টাল প্রোগ্রামের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, নাইরোবিতে অবস্থিত এবং নাইরোবি কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সদর দপ্তর। এছাড়াও কমেন্ট করো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? রাইট উত্তরই হয়ে যাবে জেনিভা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। মনে রাখবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠা হয় 1955 সালে, সালটিও মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরও সদর দপ্তর হচ্ছে জেনিভাতে অবস্থিত। এখান থেকে পরীক্ষাতে আরও প্রশ্ন আসে, যেমন WTO এর পূর্ব নাম কী ছিল? এর আগে নাম ছিল মনে রাখবে GATT, পূর্ব নাম ছিল। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? UNIDOর সদর দপ্তর। সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের ভিয়েনা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা এবং এর মূল কাজ হলো সদস্য দেশগুলোতে শিল্প উন্নয়নের মাধ্যমে দরিদ্রতা দূর করা। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কমনওয়েলথের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডনে অবস্থিত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ব্রিটেন সাম্রাজ্যের, মনে রাখবে এখানে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ দেশগুলো নিয়ে এটি গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কায়রোতে, মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এখানে মনে রাখবে এটি আরব দেশগুলোর আঞ্চলিক সংস্থা এবং এটি 1945 সালে প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে অবস্থিত এবং এটি প্রতিষ্ঠা হয় 1966 সালে। ভারতের অন্যতম প্রতিষ্ঠা সদস্য দেশ হচ্ছে ADB। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফ্রান্সের লিওতে অবস্থিত। মনে রাখবে ইন্টারপোল হলো বিশ্বের বৃহত্তম একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল, সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে, নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কি পেয়ে যাবে দেখে নাও, প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়, পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে, PDF ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো, ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, WWF ওয়ার্ল্ড
ওয়াইল্ড লাইফ ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে গ্ল্যান্ড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত এবং এই সংস্থার লোগোতে জায়ান্ট পান্ডার ছবি রয়েছে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশনের সদর দপ্তর হচ্ছে, রাইট উত্তরটি হয়ে যাবে অপশান সি, জেদ্দা। সৌদি আরবের জেদ্দাতে অবস্থিত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এই সংস্থাটি হচ্ছে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর বৃহত্তম একটি সংগঠন। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, ওয়েলিংটন ট্রফি কোন খেলার সাথে যুক্ত? খেলাধুলা ও ট্রফি সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এখান থেকে তোমরা বিভিন্ন যে খেলাধুলা তাদের ট্রফি, প্রতিটি খেলাতে তোমরা 10টি কি 5টি করে প্রশ্ন যদি করে রাখো, এখানে তোমরা মাস্ট পেয়ে যাবে নাম্বার। নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। রাইট উত্তরটি হয়ে যাবে রোয়িং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিউজিল্যান্ডের এই ট্রফিটি বেশ জনপ্রিয়, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে হকি খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ, এবং এটি ভারতের একটি বিখ্যাত হকি টুর্নামেন্ট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে নন টেনিস। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একে টেনিস বিশ্বের ওয়ার্ল্ড কাপ বলা হয়। ওকে, তো তোমরা মনে রাখবে ডেভিস কাপকে কি বলা হয়? বিশ্বের ওয়ার্ল্ড কাপ বলা হয় টেনিসের দিক থেকে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ডার্বি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঘোড় দৌড় বা হর্স রেসিংয়ের সাথে যুক্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ব্যাডমিন্টনের সাথে যুক্ত হচ্ছে থমাস কাপ। এটি পুরুষের টুর্নামেন্ট। মহিলাদের জন্য যদি বলা হয়, তোমরা মনে রাখবে উবার কাপ। মহিলাদের জন্য হচ্ছে উবার কাপ, এটা মনে রাখবে। এগুলো সবই হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ইউথ হান্ট কাপ। ওকে, মনে রাখবে ইউথ হান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিসের সাথে যুক্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে জাতীয় সংঘের প্রাক্তন মহাসচিব ইউথ হান্টের স্মরণে এর নামকরণ হয়েছে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং যতগুলো আমরা প্রশ্ন নিয়ে এসেছি সবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসবে। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, US ওপেন কোন খেলার টুর্নামেন্ট? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, টেনিসের টুর্নামেন্ট। এটি বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম এবং হার্ড কোর্টের খেলা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ফ্রেঞ্চ ওপেন কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে টেনিস খেলার সাথে যুক্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, ব্রিটিশ ওপেন কোন খেলার সাথে যুক্ত? ব্রিটিশ ওপেনের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ খেলার সাথে যুক্ত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, টাটা ওপেন কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে টাটা ওপেন। রাইট অ্যান্সার হয়ে যাবে টেনিস খেলার সাথে যুক্ত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিভিন্ন খেলা এবং সেই খেলার যে কাপ বা কোন শব্দের সাথে যুক্ত, কিসের সাথে যুক্ত, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। আমরা একটি স্পেশাল কোর্স বানিয়েছি, সেখানে তোমরা ডিটেলসে সব পেয়ে যাবে। আমাদের কোর্সে যদি যুক্ত হতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, মালয়েশিয়া ওপেন কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী আমরা দেখে নেব দেশ এবং সে দেশের মুদ্রার নাম। এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। 30টি প্রশ্ন এখান থেকে করে রাখলেই যথেষ্ট, তার বেশি আসবে না। গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্নগুলোই আমরা আলোচনা করব। 22 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, সংযুক্ত আরব আমিরাত, যাকে UAE বলা হয়, মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দিরহাম বলা হয়। রাইট উত্তর হয়ে যাবে অপশান বি।
এবং রাজধানীর কথা যদি বলা হয় আবুধাবি। আবুধাবি হচ্ছে ইউএইর রাজধানীর নাম। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, উজবেকিস্তানের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে SOM, সোম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সোম। মনে রাখবে সোম সঠিক উত্তর, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্ন, যুগোস্লাভিয়ার রাজধানী বা সাবেকের মুদ্রার নাম কি? যুগোস্লাভিয়ার রাজধানী, সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের দিনার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, মেক্সিকোর মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পেসো। পরবর্তী প্রশ্ন হলো 26 নম্বর প্রশ্ন, উগান্ডার মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিলিং হচ্ছে উগান্ডার মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, অ্যাঙ্গোলার মুদ্রার নাম কি? অ্যাঙ্গোলার মুদ্রার নাম, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের ওয়ানজা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন, সুদানের মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে পাউন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট করো। ঘানার মুদ্রার কি নাম? সঠিক উত্তর হয়ে যাবে সেডি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঘানার মুদ্রার নাম। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, স্পেনের মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এ ধরনের 30টি প্রশ্ন করে থাকলেই যথেষ্ট। 30 থেকে 35টি দেশের মুদ্রার নাম, এগুলোর থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারত এবং কিছু সাধারণ জ্ঞান যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিড়লা প্ল্যানেটোরিয়াম। কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত এটি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? দীর্ঘতম বিচ, সঠিক উত্তরটি হয়ে যাবে মেরিনা বিচ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এটি চেন্নাইতে অবস্থিত মেরিনা বিচ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? আগে ছিল গোরক্ষপুর এবং বর্তমানে হয়েছে হুবলি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হুবলি জংশন। এটি কর্ণাটকে অবস্থিত এবং মনে রাখবে 1505 মিটার হচ্ছে এই জংশনের দৈর্ঘ্য, 1505 মিটার। এবং মনে রাখবে এই হুবলি জংশনের নাম হচ্ছে শ্রী সিদ্ধারুর স্বামীজি স্টেশন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম প্রবেশদ্বার কোনটি? উচ্চতম প্রবেশদ্বার বলা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে গুজরাটে রয়েছে বুলন্দ দরওয়াজা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কে নির্মাণ করেছিলেন? আকবর নির্মাণ করেছিলেন। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 35 নম্বর প্রশ্ন, আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ক্ষুদ্রতম রাজ্যের কথা বলা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে গোয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং সবচেয়ে বড় রাজ্যের কথা যদি বলা হয় আয়তনের দিক থেকে হয়ে যাবে রাজস্থান। নেক্সট হচ্ছে দেখো জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? জনসংখ্যার দিক থেকে বলা হয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে সিকিম হচ্ছে অপশন ডি সঠিক উত্তর। এবং মনে রাখবে উত্তরপ্রদেশ রাজ্য জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোল গম্বুজ। এটি বিজাপুরে অবস্থিত, ভারতের বৃহত্তম গম্বুজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে কোনটি? মনে রাখবে আগে ছিল NH7 এবং বর্তমানে NH7 বৃদ্ধি করে বাড়ানো হয়েছে, তা হয়েছে NH44। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? এটি হচ্ছে শ্রীনগর থেকে
কন্যাকুমারী, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। নেক্সট হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, ভারতের দীর্ঘতম টানেল কোনটি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 40 নাম্বার প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গঙ্গা নদী। দৈর্ঘ্যের কথা যদি বলা হয় 2525 কিলোমিটার হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে 41 নাম্বার প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদীর কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে যমুনা নদী। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে 42 নাম্বার প্রশ্ন, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে গোদাবরী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখব 43, হিডেনবার্গ লাইন কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? তো বিভিন্ন দেশের যে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। 10টি তোমরা যদি প্রশ্ন করে রাখো এগুলোর থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে যাবে। এবং তোমরা যদি ডিটেলসে আমাদের ক্লাস করতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, সেখানে ডিটেলসে আমাদের ক্লাস করানো রয়েছে। 7006450612 এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করতে পারো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হিডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি ও পোল্যান্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই দুইটি দেশের মধ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 44 নাম্বার প্রশ্ন, মার্জিনো লাইন কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রান্স ও জার্মানি। রাইট উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 45 নাম্বার প্রশ্ন, সিগফ্রিড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? সিগফ্রিড লাইনের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে জার্মানি। রাইট উত্তর হয়ে যাবে এখানে জার্মানি এবং ফ্রান্স সীমান্তে রয়েছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 46 নাম্বার প্রশ্ন, দেশপ্রেম দিবস কবে পালিত হয়? বিভিন্ন যে আন্তর্জাতিক দিবস রয়েছে বা জাতীয় যে দিবস রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। আন্তর্জাতিক দিবস যদি বলা হয় 20টি করলেই যথেষ্ট এবং জাতীয় দিবস হচ্ছে 15টি। মোট আমরা যদি করি 35টি যদি প্রশ্ন করে থাকো এগুলোর থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে যাবে। তো দেশপ্রেম দিবস কবে পালিত হয় যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে 23শে জানুয়ারি পালিত হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই দিন হচ্ছে নেতাজির জন্মদিন, বর্তমানে পরাক্রম দিবস নামেও পরিচিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 47 নাম্বার প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিবেকানন্দের জন্মদিন হিসাবে এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 48 নাম্বার প্রশ্ন, মহাত্মা গান্ধীর শহীদ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 30শে জানুয়ারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে শহীদ দিবস হিসাবে এই দিনটিকে পালন করা হয়। এবং 2রা অক্টোবরের কথা যদি বলা হয় এই দিনটিকে গান্ধী জয়ন্তী হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 49 নাম্বার প্রশ্ন, বিশ্ব তামাক বর্জন দিবস কবে পালন করা হয়? বিশ্ব তামাক বর্জন দিবস হিসাবে পালন করা হয় 31শে মে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো জাতীয় দিবসগুলো সম্বন্ধে 15টি প্রশ্ন করে থাকলেই যথেষ্ট। 50 নাম্বার প্রশ্ন হলো বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 2রা ফেব্রুয়ারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 51 নাম্বার প্রশ্ন, 19তম এশিয়ান গেম 2022-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এশিয়ান গেম অর্থাৎ এখানে আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তো 19তম যদি বলা হয় এশিয়ান গেম যেটি 2022-এ অনুষ্ঠিত হয়েছিল হাংচোতে অনুষ্ঠিত হয়েছিল, চীনের হাংচোতে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে,
নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন দেখো, 19তম এশিয়ান গেমসের উদ্বোধন অনুষ্ঠান ভারতের পতাকা বাহক কে ছিলেন? তো এশিয়ান গেমসের পতাকা বাহক ছিলেন, মনে রাখবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লাভলিনা এবং হরমনপ্রীত সিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, 19তম এশিয়ান গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে? ভারত মোট 107টি পদক জিতেছে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর মধ্যে সোনার কথা যদি বলা হয়, সোনা কতগুলি পেয়েছে? সোনা পেয়েছে 28টি সোনা, এবং রূপার কথা যদি বলা হয়, রূপা হচ্ছে 38টি, এবং ব্রোঞ্জ পেয়েছে 41টি ব্রোঞ্জ পেয়েছে। মোট 107টি পদক পেয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, 54 নম্বর প্রশ্ন, 19তম এশিয়ান গেমসের পদক তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? প্রথম স্থান অধিকার করেছে, সঠিক উত্তর হয়ে যাবে চীন দেশ, সবচেয়ে বেশি পদক পেয়েছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে প্রশ্ন এসে থাকে, তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের পেড কোর্সের সমস্ত রকম প্রশ্ন এবং 2021 থেকে 2025 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 3 বছরের সেগুলো পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, স্বপ্ন বর্মন কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে হেপ্টাথলনের সাথে যুক্ত, হেপ্টাথলন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 56 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন? তো সাম্প্রতিক প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, মনে রাখবে রাজনাথ সিং। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 57 নম্বর প্রশ্ন, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, তোমরা একটু কারেকশন করে নেবে, রাইট উত্তর হয়ে যাবে কেপি শর্মা ওলি। রাইট উত্তর হবে না, কারেকশন করে নেবে। রাইট উত্তর হয়ে যাবে সুশীলা কার্কি। কি হবে? সুশীলা কার্কি। তো তোমরা এখানে মনে রাখবে তিনি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে কেপি শর্মা ওলির পদত্যাগের পর, অর্থাৎ কেপি শর্মা ওলির পদত্যাগের পর তিনি দায়িত্বভার নিয়েছেন। ওকে, সুশীলা কার্কি তোমরা মনে রাখবে নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 58 নম্বর প্রশ্ন, ভারতে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 59 নম্বর প্রশ্ন, 1 ফোঁটা অশ্রু বরফ কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে তাজমহলকে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় কোথায় মার্ক্সবাদে দীক্ষিত হন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানবেন্দ্রনাথ রায় তিনি কোথায় মার্ক্সবাদে দীক্ষিত হন? সঠিক উত্তরটি হয়ে যাবে মেক্সিকোতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 61 নম্বর প্রশ্ন কি বলেছে, মিথিলি কোকিলা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিদ্যাপতিকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 62 নম্বর প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে যা ফ্রাঁসোয়া জারিব। সঠিক উত্তর হয়ে যাবে যা ফ্রাঁসোয়া জারিব। তিনি মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সালটি মনে রাখবে 1974 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 63 নম্বর প্রশ্ন, প্রাচ্যের ব্রাইটন কাকে বলা হয়? ব্রাইট অফ দ্য ইস্ট কাকে বলা হয়? প্রাচ্যের ব্রাইটন। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে দীঘাকে বলা হয়। সমুদ্র সৈকত দীঘাকে বলা হয়, পশ্চিমবঙ্গে অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলাতে। নেক্সট হচ্ছে 64 নম্বর প্রশ্ন, কর্ণাটকের চেরাপুঞ্জি কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আগুম্বেকে বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 65 নম্বর প্রশ্ন, ই সমান mc স্কোয়ার সত্যটি কার আবিষ্কৃত?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আলবার্ট আইনস্টাইনের আবিষ্কৃত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 66 নম্বর প্রশ্ন, গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 67 নম্বর প্রশ্ন, বালির রাসায়নিক নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিলিকন ডাই অক্সাইড। অপশন সি সঠিক উত্তর, যেটি বালির সংকেত। মনে রাখবে এই সংকেত হচ্ছে SiO2, এটি হচ্ছে বালির সংকেত। তোমাদের পরীক্ষাতে আসতে পারে বালির সংকেত কোনটি, SiO2 হচ্ছে বালির সংকেত। নেক্সট হচ্ছে 68 নম্বর প্রশ্ন, ভারতীয় দণ্ডবিধি IPC কার আমলে প্রবর্তিত হয়? এবং মনে রাখবে আইপিসির ফুল ফর্ম কি, ইন্ডিয়ান পেনাল কোড হচ্ছিল আইপিসির ফুল ফর্ম, এবং এটি মনে রাখবে লর্ড ক্যানিংয়ের আমলে প্রবর্তিত হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 69 নম্বর প্রশ্ন, ভারতে PWD কে চালু করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড ডালহৌসি। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 70 নম্বর প্রশ্ন, আফ্রিকার সিং কোন দেশকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আফ্রিকার সিং বলা হয় সোমালিয়াকে বলা হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 71 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শীতলতম গ্রহ হলো ইউরেনাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 72 নম্বর প্রশ্ন, ম্যান ইজ ব্রন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেঞ্জ উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যা জ্যাক রুসোর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রুসোর উক্তি। নেক্সট হচ্ছে 73 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? বিভিন্ন যে ব্যক্তি রয়েছে বা ব্রিটিশ বা মোগল আমলের যে মহান ব্যক্তিগুলো রয়েছে তাদের যে সমাধিস্থল, সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি 20টি প্রশ্ন করে থাকো সমাধিস্থল সম্বন্ধে, 1 নম্বর মাস্ট পেয়ে যাবে। তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো, তাছাড়া আমাদের এই ব্যাচ কোর্স রয়েছে, সেখানে ডিটেলসে সব রকম প্রশ্ন রয়েছে। এই নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো হোয়াটসঅ্যাপে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে হুমায়ুনের সমাধি হচ্ছে দিল্লিতে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 74 নম্বর প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উড়িষ্যার কোণার্কে অবস্থিত ব্ল্যাক প্যাগোডা সূর্য মন্দির। অপশন সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে 75 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়সীমা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 52 সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের জাতীয় সঙ্গীত বা জাতীয় অ্যান্থম বলা যায়, ওকে, জাতীয় স্রোত বলতে পারো, 52 সেকেন্ড সময় লাগে। নাম হচ্ছে জনগণ মন। জনগণ মন যদি বলা হয়, এটি হচ্ছে জাতীয় স্রোত, এবং গাইতে 52 সেকেন্ড সময় লাগে। কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগর এটি রচনা করেন, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে 76 নম্বর প্রশ্ন, চন্দন কাঠের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চন্দন কাঠের জন্য কর্ণাটক রাজ্য বিখ্যাত। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে এই 76টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কর্ণাটক রাজ্য মনে রাখবে চন্দন কাঠ ছাড়াও আর কি কি জন্য ফেমাস, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। 2টি উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে আর কি কি কারণে ফেমাস। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।